50 বছর দেখলাম, 50 বছর পরে এখন চিন্তা হয়েছে এটা। একটা নির্বাচন তারা ভালো করতে পেরেছে। এই ভোটটার যে করলো, 500 লোকের ভোট দিতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে 8টা থেকে 12টা পর্যন্ত ভোট হবে, গুনতে লাগবে 1 ঘন্টা। তাহলে একটার মধ্যে রেজাল্ট জানা শেষ। রেজাল্ট যখন হয়ে গেল, তখন আমি রেজাল্ট শিটটা তৈরি করে, ভোটারদের তৈরি করবে করে আমি অনলাইনে রেজাল্টটা পাঠিয়ে দেব ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশনের যারা আছে তাদের মনে যদি কোনো খারাপ চিন্তাও থাকে, ওই রেজাল্টের মধ্যে আঙুল দেওয়ার কোনো সুযোগ থাকবে? রেজাল্টটা যাবার সময় পথে পথে 4টা জায়গায় রেজাল্ট রেখে যাবে। একটা ইউনিয়ন পরিষদে একটা ইলেকশন অফিস থাকবে, ওখানে একটা রেজাল্ট থাকবে। উপজেলা পরিষদে ইলেকশন অফিসার আছে, ওখানে একটা রেজাল্ট থাকবে। জেলা পরিষদে একটা রেজাল্ট থাকবে। ডিভিশনাল কমিশনার আছে, নির্বাচন কমিশনার, তাদের এখানে একটা থাকবে। তাহলে কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ভোট শেষ করলাম কত? 5 ঘন্টায়। তাহলে ভোটার এবং নির্বাচন কমিশনারের মাঝখানে যদি কোনো ব্যক্তি না থাকে, পুলিশ ধরেন, ম্যাজিস্ট্রেট ধরেন, অন্য কেউ ধরেন, তাহলে কোনো গোলমাল হবে না। এখন কি হয়েছে, যে ক্যান্ডিডেট দাঁড়ায় সে বাজেট করার সময় ডিসির জন্য কিছু টাকা রাখে, ওসির জন্য কিছু টাকা রাখে। তো টাকা রাখার দরকার আছে? কিচ্ছু রাখার দরকার নেই। 5 ঘন্টায় ভোট শেষ, রেজাল্ট দেওয়া হয়ে গেল। এখন প্রশ্নটা হয়েছে যে ওই যে ভোট কেন্দ্রটা করলেন, এটাকে খালি ভোট কেন্দ্র রাখবেন? ওটাকে অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। সেটা কি? ওর সঙ্গে একটা ন্যায্য মূল্যের দোকান লাগিয়ে দেবেন। 500 ভোটার যারা আছে তারা হলো শেয়ার হোল্ডার। 100, 200, 500, 1000 টাকার শেয়ার যাই পায় নাই, সরকারের পক্ষ থেকে ওখানে কিছু ক্যাপিটাল দিতে হবে। জনগণের টাকা, জনগণকে ক্যাপিটাল দেব। তাহলে কি দাঁড়াবে? টিসিবি এখন যে রূপ দেখাচ্ছে, ট্রাকে ট্রাকে এখানে নিয়ে একটু দেয়, ওখানে নিয়ে একটু দেয়, ওই তানসেনি করে আরও খারাপ করে। প্রত্যেক উপজেলায় গোডাউন থাকবে, ইম্পোর্ট করবা, সরাসরি ইম্পোর্ট করে ওই সমস্ত ভোট কেন্দ্রে ন্যায্য মূল্যের দোকানে সাপ্লাই দেবে। তখন ওই 500 লোক এবং তার যে যারা তার উপরে নির্ভর করে, মোটামুটি 2000, 2500 লোক, তারা তাদের ওখান থেকে ন্যায্য মূল্যে জিনিস পাবে। এবং তারা যেটা তৈরি করবে, তাদের ডিমটা যদি সে তৈরি করে, ডিমটা বিক্রি করতে যখন রাস্তার বাজারের দিকে যাচ্ছে, রাস্তার থেকে কয়েকজনে তার ডিমটা ধরে নেয়, ধরে নিয়ে কম দাম দিয়ে ডিমটা রেখে দেয়, ওরা নিয়ে বেশি দামে বেচে। তাহলে ওটারও দরকার নাই, সে ডিমটাও এই ন্যায্য মূল্যের দোকানে বিক্রি করবে, তার লাউটাও এই ন্যায্য মূল্যের দোকানে বিক্রি করবে। তারা এটাকে বিভিন্ন জায়গায় চালান দেবে। তাহলে সিন্ডিকেট যেটা হয়েছে, 4টা 5টা সিন্ডিকেট হয়েছে, যে লাউটা বিক্রি করে 20 টাকায়, সে লাউ যে খায় সে কিনে 70 টাকায়, 50 টাকা হাওয়ায় ঘুরে। এটাই তো আমাদের দেশের অবস্থা। তাহলে এটাকে বন্ধ করতে হলে এটা করতে হবে। এবং ওখানে প্রতি 10টা কেন্দ্রকে কেন্দ্র করে একটা করে টেকনিক্যাল স্কুল লাগাই দিতে হবে। কারণ এই সন্তান সন্ততি তারা তো আর চাকরি পাবে না। তারা যদি টেকনিক্যালি এডুকেটেড হয়, শিক্ষিত হয়, তাহলে বিদেশে চান্স পাবে। কাজে আমরা ওইরকম হলে পরে 2.5 লক্ষ যদি আমার পোলিং স্টেশন থাকে, ভোট কেন্দ্র থাকে, তাহলে 25,000 আমার স্কুল লাগতে হয়। আমি যদি 25,000 নাও পারি, 20টা কেন্দ্রের জন্য যদি একটা স্কুল করি, তাহলে আমার 12,000 স্কুলের দরকার। আমরা তো কাজ করি না, যেগুলো আছে সেগুলো ব্যবহার করি না, না করে খালি চিন্তা করি চুরি করার। এখন তো কোটি কোটি টাকা মানুষের ঘরের থেকে বেরোচ্ছে, তাহলে তার বিচার করার দরকার এত দেরি কেন? জিজ্ঞাসা করলাম টাকা কোথায় পাইছ, ঠিক উত্তর দিতে না পারলে সঙ্গে সঙ্গে সামারি ট্রায়াল করে ওই জেলখানায় বসাইয়া ভাত খাওয়ানোর দরকার নেই রাজার ভোগে, ওই জেলটাকে নষ্ট করার। যারা জেলে গেছে তারা টাকা খরচ করে জেলের চরিত্র নষ্ট করে ফেলতেছে। তো এটা দরকার কি আছে বাবা? তোমার যা সম্পত্তি আছে বাজেয়াপ্ত করলাম, কামাই করছে তেন্দ্রামি করে, বাজেয়াপ্ত করে সবার মধ্যে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করে দিলাম।